একটা চাকরি আমাদের জীবনের একটা স্বপ্ন। চাকরি নিয়ে এই সময়ে 16 বছর যে ফ্যাসিজম চলেছে, যে আওয়ামী লীগ তাদের লোকজনের নিয়োগ দিয়েছে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি। আমরা 5ই আগস্টের যে আন্দোলন হয়েছে, জুলাইয়ের যে আন্দোলন গণঅভ্যুত্থান হয়েছে, আমরা মনে করেছিলাম যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দপ্তরে, বিভিন্ন ইউনিভার্সিটিতে সুষ্ঠু এবং সঠিক নিয়োগের মাধ্যমে এক জায়গায় দক্ষ জনবল, জনশক্তি, জনকাঠামো, শিক্ষিত সমাজ, শিক্ষিত প্ল্যাটফর্ম তৈরি হবে। কিন্তু আমরা তার ব্যতিক্রম দেখতে পাচ্ছি ইসলামী বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে আমরা নিয়োগ নিয়ে বিভিন্ন তাল বাহানা, বিভিন্ন তাল জাল, বিভিন্ন অপব্যবহার আমরা দেখতে পাচ্ছি। এটা যে কে মেকানিজম করছে বা তারা কোন মানে কোন ইসের ভয় পাচ্ছে, তারা কিভাবে যে তারা এই জিনিসটা সামাল দিতে পারছে না, এটা তাদের কাছে আমাদের প্রশ্ন। আমি বিশেষ করে আমি অনেক দূরে থেকে এসেছি, বা আমি আসি না কেন, আমি একজন জুলাইয়ের যোদ্ধা হিসেবে বলতে চাই যে আমি আরবি বিশ্ববিদ্যালয়ের যে নিয়োগ দিয়েছিল, আমি তার নিয়োগ মানে আবেদন করি, কিন্তু আমি পরীক্ষার আগের দিন আমি কেন শুনতে পাবো যে নিয়োগ স্থগিত করা হয়েছে? এটা এই সময়ে আমরা কেন ভাই শুনবো? আমরা পরীক্ষা দিব, আমরা নিয়োগ পাবো। যদি আমি পরীক্ষায় উত্তীর্ণ না হই তাহলে আমি নিয়োগ পাবো না। যদি আমার যোগ্যতা থাকে তাহলে আমি সেখানে নিয়োগ পাবো। কিন্তু এইখানে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি এবং কন্ট্রোলার, তারপরে রেজিস্ট্রার, আরও যারা রয়েছে ডিন সহ এখানে যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে, এদের কাছে আমাদের প্রশ্ন, এই সময়ে জুলাই গণ অভ্যুত্থানের পরে তারা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে নিয়োগের যে স্থগিত করেছে, এটা আসলে এটা ধিক্কারজনক। আমরা এটা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং সাথে সাথে আমরা ইউজিসি থেকে সকল কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তাদেরও আমরা নিন্দা ও প্রতিবাদ জানাই এই কর্মকাণ্ড। এবং সেই সাথে আমি একটা জিনিস বলতে চাই, আমি যেহেতু একজন শিক্ষার্থী হিসেবে আমি বলি, জমিয়তুল মুদাররিসিন বাংলাদেশে এত বড় একটা প্ল্যাটফর্ম, সেখানের চেয়ারম্যান মাদ্রাসায় পড়ে নাই। তো জমিয়তুল মুদাররিসিনের চেয়ারম্যান এবং যে সেক্রেটারি আরও যারা রয়েছে, এরা আমরা বিগত সালে দেখেছি, এরা 25 লাখ বিভিন্ন দখল বাণিজ্য বিভিন্নভাবে তারা তাদের স্বজন প্রীতি দেখিয়ে তারা নিয়োগ দিয়েছে। এবং আমরা আরবি বিশ্ববিদ্যালয়তে দেখেছি, মানে যেই ভিসি বা যেই চেয়ারম্যান যেই প্ল্যাটফর্মে নিয়োগ হোক না কেন, তারা তাদের স্বজন প্রীতি বানিয়ে নেয়। তারা তাদের স্বজন প্রীতি এভাবে বানায় যে তারা তাদের আত্মীয় স্বজন বলেন বা টাকা দিয়ে ঘুষ নিয়ে বলেন, মানে তারা এভাবে চলেছে। এখন আমরা তার দৃষ্টান্ত আর বাংলাদেশে দেখতে চাই না। আমরা চাই ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ স্থগিত বাতিল করা হোক। যদি অনতিবিলম্বে নতুন করে আবার এটা মানে নিয়োগের এই প্রক্রিয়া আবার শুরু করা না হয়, তাহলে আমরা বড় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছি। আমরা আরবি বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে আন্দোলন শিখাতে আসবেন না। আমরা একজন শিক্ষার্থী হিসেবে আমি বলতে চাই, আন্দোলন চালু রাখতে, আন্দোলন দীর্ঘায়িত করতে আরবি বিশ্ববিদ্যালয়ের কোনো গাড়ি, ইউনিভার্সিটির ইউজিসি সহ বিভিন্ন জায়গায় ক্ষতি হওয়ার আগেই আমি তাদেরকে হুঁশিয়ার করতে চাই, আপনারা আপনাদের জায়গায় ঠিক থাকুন। আপনারা নিয়োগটাকে সুন্দরভাবে আবার নতুন করে সাজিয়ে দিন, যেন যোগ্য মানুষ যোগ্য জায়গায় মানে নিয়োগ পেয়ে তারা সংসার সহ বিভিন্ন চাহিদা তারা মেটাতে পারে। এখন মানে আপনি বলেন।